চারিপাশ ঘন কালো মেঘে ঢাকা। সেদিন আকাশের মুখ ছিল ভার, তবুও মুখে হাসি নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের লক্ষ্যের প্রতি। আমি অর্পিতা, সাথে আমার সঙ্গী নেহা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঠিক আমরা তখন হাওড়ায় দাঁড়িয়ে এমন ওয়েদারে কিভাবে কাজ সারবো আর কিভাবে এমন ওয়েদারের মজা নেব, এটা ভাবতে ভাবতেই দুজন গরম কফিতে চুমুক দিয়ে ফেললাম। যারা প্রায়শই হাওড়ায় যাতায়াত করো, জায়গাটায় খুব ভালো করেই চিনবে। ভীষণ নিট ক্লিন আর পকেট ফ্রেন্ডলি। ফার্স্টেই নজর পড়লো গোলাপ জামুনে। এটা আমার ফেভারেট। ভেজ সেকশনটা ভীষণ সুন্দর গোছানো ছিল। ব্রেকফাস্টে আমি নিয়ে নিয়েছিলাম ছোলে ভাটুরে আর গোলাপ জামুনের কম্বো, আর আমার ফ্রেন্ড নিয়েছিল চাউমিন। খাবারের কোয়ালিটি ভীষণ ভালো ছিল। এমন বৃষ্টি ভেজা ওয়েদারে দুজন মিলে একসাথে বসে ব্রেকফাস্ট সারলাম। খাবারটা একদম গরম গরম সার্ভ করেছিল, বেশ ভালো। হাওড়া স্টেশনের ভেতরে এই জায়গাটা তোমরা ট্রাই করতেই পারো। আমাদের মুখগুলো দেখলেই বুঝতে পারবে দিনের শুরুটা আমাদের মন্দভাবে হলেও নিউ প্লেসে ফুড নিয়ে আমাদের কোনো রকম অভিযোগ ছিল না। ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য ক্লিপগুলো মিউট আছে। দিন জুড়ে ঘটেছিল অনেক রোমাঞ্চকর কাণ্ড, সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। দুজন বেশ গল্প করতে করতে ফেরিঘাটে এসে পৌঁছে গেলাম। সামনেই দেখি আমাদের লঞ্চ এসে হাজির। ঘন কালো ওয়েদারে মা গঙ্গাকে সামনে থেকে দেখার ইচ্ছে আমার বহুদিনের ছিল। তা সেদিন পূরণ হলো। যেন নিচের জল আর ওপরের আকাশ সেদিন একসাথে মিলেমিশে একাকার। কি অপরূপ সৌন্দর্য এমন ঘন কালো পরিবেশের, বোঝাতে পারবো না। হাজারটা মন্দের মধ্যেও যেন একটা আনন্দ খুঁজে পাওয়া। পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। কলকাতার এই এক টুকরো অংশকে যদি কেউ চিনতে পারো কমেন্টে জানিও। ঠিক তারপরই মেশোর সাথে দেখা হয়ে যায়। টুকটুক করে একটার পর একটা কাজ সারতে থাকি। ঘড়ির দিকে তাকাই, দেখি সকাল পেরিয়ে দুপুর হয়েছে। बरसात भी आकर चली गई, बादल भी गरज कर बरस गए, पर उसकी एक झलक को हम है हुस्न के मालिक तरस गए। একটা জিনিস কেনার ছিল। চাঁদনি মার্কেট থেকে ঘুরে সোজা আমরা নিউ মার্কেটে এসে হাজির। সেদিন নিউ মার্কেটের ছবিটা ঠিক এমনই ছিল, চারপাশ খাঁ খাঁ, যেন চেনাই যাচ্ছে না। হঠাৎই চোখ পড়ল এই জুতোটাতে। 500 বলেছিল। বার্গেনিং করে কতই কিনলাম, গেস করো দেখি। ম্যাচিং ম্যাচিং। লাঞ্চে সামথিং নিউ ট্রাই করার ইচ্ছে ছিল, তাই আমরা একটা পাঞ্জাবি হোটেলে পৌঁছে গেছিলাম। দুজনেই লাঞ্চে নিয়ে নিয়েছিলাম গরম গরম ছোলে কুলচে। ছোলে কুলচে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। তোমরা দেখতেই পাচ্ছ কুলচার ওপরটা বেশ ঘি দেওয়া ছিল। ভীষণ সফট ছিল, ভীষণ ভীষণ সফট। সাথে ছিল এমন টেস্টি ছোলে। সব মিলিয়ে সেদিন লাঞ্চটা দারুণ হয়েছিল। আবার সেই কলকাতা, আমরা আর বৃষ্টি। ঠাকুর বাড়ি পেরোতে না পেরোতেই দেখি সামনে ছোট্ট দীঘা। দুয়ারে দীঘা, চারিপাশে ঢেউ আর ঢেউ। আমরা সেই ঢেউয়ে ভেসে চলেছি ক্রমাগত। ভাসতে ভাসতে আমরা বাগবাজারে এসে হাজির। সেদিন ছিল ভাঙা মেলা। চারিপাশে বৃষ্টি ভেজা ওয়েদার। মেলা এখানে 13 দিন ব্যাপী চলে, আর সেদিন ছিল লাস্ট ডে। মেলা দেখে মনের ভেতরটা কেমন ফুরফুরে হয়ে গেল। ভেতরে প্রবেশ করতে না করতেই দেখি প্রভুর আরতি শুরু হয়েছে সবে সবে। প্রভুর দর্শন করে সারাদিনের সমস্ত কষ্ট যেন মুছে গেল নিমেষে। দেখে নাও তোমরাও কিছু অংশ। জয় জগন্নাথ বলে প্রসাদ নিয়ে এবার বাড়ি ফেরার পালা। ওই যে বললাম, হাজার মন্দের মাঝেও এক টুকরো আনন্দ খুঁজে নিয়েছিলাম। উপভোগ করছিলাম প্রতিটা ছোট্ট ছোট্ট মুহূর্তকে। বাগবাজার আসবো আর বাবা ভূতনাথের কাছে আসবো না, তা হয় না। আমাদের এই ব্লগটা ছিল শ্রাবণ মাস ঢোকার ঠিক মুখে মুখে। চারপাশ তখন সেজে উঠেছে শ্রাবণ আসার আনন্দে। এবার বাড়ি ফেরার পালা। ওই দেখো সামনে আমাদের লঞ্চ এসে হাজির। হ্যালো, দারুণ এনজয়মেন্ট হয়েছে আজকে, দারুণ। কলকাতা তুমি এসে দেখো, বর্ষায় ভেসে দেখো।
মিষ্টি মিষ্টি হাওয়া আর সুন্দর ভিউ, দুয়েতেই আমার মন জুড়িয়ে গেছিল সেদিন। এই যে হাওড়া স্টেশন, এবার এখান থেকে ট্রেন ধরে সোজা বর্ধমান। বৃষ্টি ভেজা দিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সেদিন বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছিল, ভীষণ টায়ার্ড ছিলাম। বর্ধমানে ফিরেছিলাম সন্ধে করে, দুজন গল্প করতে করতে বাড়ি ফিরেছিলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমরা এই বর্ধমান ফিরলাম, ব্লগটা এখানে করছি। টাটা, বাই বাই।